হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, ক্যাবিনেট মন্ত্রী পশ্চিমবঙ্গ, সভাপতি জমিয়ত উলামা হিন্দ পশ্চিমবঙ্গ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন-ই ইসলাম, দ্বীন-ই ইসলাম। হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, ক্যাবিনেট মন্ত্রী পশ্চিমবঙ্গ। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। শুভেচ্ছার স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। জিন্দাবাদ, জিন্দাবাদ, करिए हाफिजिया मदरसा जिंदाबाद, तकबीर जिंदाबाद, तकबीर जिंदाबाद। नारे तकबीर, नारे तकबीर। दीन-इ इस्लाम, दीन-इ इस्लाम। नूरानी आरियाना हाफिजिया मदरसा हजरतुल अल्लाम हजरत मौलाना सिद्दीकुल्लाह चौधुरी साहेब, সভাপতি জমিয়ত উলামা হিন্দ পশ্চিমবঙ্গ। আমি দুঃখিত, তবুও বলছি এই ভিডিও ক্যাসেট কোথায় জমে জানি না। ভারতবর্ষের 28টি রাজ্য যেটা ভোট হয় ডেমোক্রেটিক ওয়েতে, 6টি হলো কেন্দ্র শাসিত, 34টি রাজ্য। অত্যন্ত দুঃখের বেদনা, 2টি মুখ্যমন্ত্রী রাখা। লুঙ্গি পরার মতো তোমার বাবার কি? আমরা পড়ি আমাদের শক্তির ভিত্তিতে। আজ আমি আপনাদের সামনে বলছি, জমিয়ত উলামা হিন্দ যদি আন্দোলন স্বাধীনতা না করত, ভারতবর্ষ স্বাধীন হতো না। কোন রাজ্য নেতৃত্বের ক্ষমতা ছিল না, এটা তো দালাল ছিল, দালাল। লন্ডনে ইন্ডিয়া হাউস আছে। ভারতবর্ষের 200 বছরের ব্রিটিশের রাজত্বের কাহিনী আছে। কি নাম বললাম? সব ভুলে গেলে কি হবে? কি নিয়ে যাবে বাড়িতে? যেখানে ব্রিটিশ কিভাবে ভারতবর্ষকে পরিচালিত করেছে, দিল্লি সরকারের পতন কি করে ঘটিয়েছে, কি করে ইংরেজি ভাষাকে চাপিয়ে দিয়েছে, আঞ্চলিকভাবে ভাষাগুলোকে ধ্বংস করেছে, হিন্দু মুসলমান বিদ্বেষ ব্রিটিশের তৈরি। আর কে বা কারা বা কোন সংগঠন ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছে, বলেছে দেশ বাঁচাও, ব্রিটিশ হটাও। আর কোন ব্যক্তি ব্রিটিশের পায়ে তেল লাগিয়ে স্যালুট করেছে? হজম হবে তো কথাগুলো? না হবে না? হ্যাঁ হবে তো হবে। ইতিহাস বলছে আরএসএস এর কোন অবদান ভারতের স্বাধীনতায় নেই। ব্রিটিশের তেল লাগিয়েছে, মুচলেখা দিয়েছে, ওগো হুজুর আন্দোলন করব না, আপনি ক্ষমা করুন, আপনাদের কৃতদাস হিসাবে আপনাদের সমর্থন করে যাব। ব্রিটিশের গোয়েন্দা রিপোর্টে আছে, লন্ডনে আলেম সমাজ বুক চিতিয়ে স্বাধীনতায় লড়াই করেছে। ঢাকা থেকে পেশাওয়ার পর্যন্ত যে সড়ক শেরশাহ সূরি তৈরি করেছেন প্রায় 350-400 বছর আগে। ডাক যোগাযোগ ছিল না সেই সময়। 1857 সালে সিপাহী বিদ্রোহ সারা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছে। সেই সময় ঢাকা থেকে পেশাওয়ার প্রায় ধরে নেন 4000 কিলোমিটার রাস্তা। ওই 4000 কিলোমিটার রাস্তায় যত গাছপালা ছিল, রাস্তার ধারে একজন করে আলেম হাফেজকে তারা ফাঁসি দিয়েছে। 52,000 আলিমকে 3 মাসে ফাঁসি দিয়েছে। কত বললাম? আমাদের ক্ষমতা নেই, তোমাদের কাপুরুষ।
আমরা লড়াই না করলে গোলাম হয়ে থাকতে হয়। ইতিহাসকে বদলে দিচ্ছে। মুসলমানের সময় নেই বই পড়া, জি, ইতিহাসের বিষয়ে আলোচনার সময় নেই। আমরা আছি উত্তরাধিকারী সূত্রে, পৈতৃক সূত্রে ভারতবর্ষে ছিলাম, আছি, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবই থাকবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোন ব্যক্তির ক্ষমতা নেই কে মশাই মুখ্যমন্ত্রী আমাদেরকে তাড়াবে, আছে এখানে, তাড়াক দেখি। মাহমুদ নানাকে গাল দেন, তার আব্বা দাদা শেখুল ইসলাম হুসেন আহমদ মাদানী, যিনি বাসকান্দি মাদ্রাসা করেছেন, 12 বছর জেল খেটেছেন। ক বছর? বলুক আরএসএস, বিজেপি তো তার বাচ্চা, কদিন জেল খেটেছ, কজন শহীদ হয়েছ? আলেমদের অবদানে আমরা গর্বিত। ওই আফগানিস্তানে ভারত সরকার 40টি প্রজেক্ট আফগানিস্তানের বন্ধু, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি বলে দিয়েছেন ভারতবর্ষ গেলে দেওবন্দ যাব। যে আরএসএস বিজেপি এতদিন তারা বলতো মৌলবাদ, এখন থুতু চেটে খাচ্ছে। ভুল হয়ে গেছে হুজুর, কানমালা খাচ্ছে। বন্ধুত্ব চাই, অর্থ চাই, লগ্নি চাই, ভারতের বেকারত্ব দূর করতে চাই, আফগানিস্তানের খনিজ ব্যবসা বাণিজ্য একসাথে করতে চাই। আফগানিস্তান সরকার মনটাকে বড় করেছেন, ইসলামের মধ্যে সংকীর্ণতা নেই, আর্থিক লেনদেনে হিন্দু মুসলমান নেই, বলুক আসাম সরকার। আর তাদের হাতে কোনো খেলনা নেই, ডুগডিগি, শুধু মুসলমান আর মুসলমান। সবর কর, ঐক্যবদ্ধ ভাবে থাকো, টুকরো টুকরো হলে শেষ হয়ে যাবে। মানসিকতার মধ্যে মননশীলতা তৈরি করি। আমরা দেশকে ভালোবাসি, এটা আমাদের দেশ, আমাদের গর্বের দেশ। আমরা পাকিস্তান যাইনি, বাংলাদেশ যাইনি, দুবাই যাইনি, কুয়েত যাইনি, আমাদের পছন্দের ভারত। কে বলেছে হিন্দুদের? কে তাদের শেখাচ্ছে? ভারতবর্ষকে 200 বছর পিছিয়ে দিচ্ছে। আরব জাহানে 50-56টি দেশে 80 লক্ষ, কত বললাম, ভারতের ছেলে মেয়েরা কাজ করে। 75 থেকে 80 হবে গালফে, 10 লাখ 20 লাখ 50 লাখ বেতন। তারা বলে বাবা ভারতে যাব না, ওর মধ্যে 20 থেকে 25% মুসলমান আর 55 থেকে 60% হিন্দু। বলুক আরএসএস, হিম্মত আছে? ওদের অর্থে ভারতবর্ষের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে, ওদের অর্থে ভারতবর্ষে ইকোনমিক গ্রোথ হচ্ছে। আরবের মুসলমান ভালো, তাদের পয়সা আছে, তাদের সোনা আছে, তাদের পেট্রোল আছে। আসামের মুসলমান ওই চাষ করে খায়, লুঙ্গি টুপি আছে, তা একটু টেরাচক। হিম্মত থাকে আরবকে টেরাচক দেখাও। পেট্রোল আসবে আরব থেকে, ডিজেল আসবে আরব থেকে, অর্থলগ্নি হবে আরব থেকে। যুদ্ধ করতে আর তাদের সাথে করো, দেখি কতবার আরএসএস হিম্মত। আমি ইরান গিয়েছিলাম, প্রায় 1 সপ্তাহ ছিলাম। ইরানের তেহরানে যে হোটেলে ছিলাম, 5 স্টার হোটেল, আমরা 5 জন গিয়েছিলাম, বাংলার বিদগ্ধ আলিম। আমাকে বললেন, যারা নিয়ে গিয়েছিলেন, হুজুর এই হোটেলে
আরএসএস এর বিজেপির বড় বড় নেতারা থাকেন। বলে সে কি? বলে হ্যাঁ, এখানে কোটি লাখ লাখ টাকা লগ্নি করে ব্যবসা করেন ভারত বনাম ইরান। এই হলো আরএসএস এর চরিত্র। আমরা যে গরুর গোশত খাই, আমি বলবো না এটা আপনার হজম করতে পারবেন না, তার মাথায় কে বসে আছে? মুসলমান না, মারোয়ারি বসে আছে। কোটি কোটি টাকা চামড়ার লেনদেন তারা করে। গরুর গোশত মাংস এখান থেকে বিদেশে যায়, উপরে সব হিন্দুরা বসে আছে, টোটাল আর হিন্দু। শুধু ধোকা দিচ্ছে হিন্দু কমিউনিটিকে, পিছিয়ে দিচ্ছে অর্থনীতিকে, পিছিয়ে দিচ্ছে উন্নয়নকে, সম্প্রীতি সৌহার্দ্যতাকে ধ্বংস করছে। ভারতবর্ষের সংবিধান আমাদেরকে শেখাতে হবে। ইন্ডিয়ান কনস্টিটিউশন যদি দুর্বল হয়, দেশ দুর্বল হবে। 33 কোটি মানুষ বাস করত 47 সালে, আজকে 145 কোটি। পশ্চিম বাংলায় 11 কোটি মানুষ আমরা বসবাস করি, আলহামদুলিল্লাহ। দয়াই নাকি? হ্যাঁ, অনেকেই ভাবছে আসামের গরম হাওয়া, আমরা গরম হাওয়াকে বরফ দিয়ে ঠান্ডা করতে পারি। পশ্চিম বাংলা ইনশাল্লাহ আমরা আসবো, ইনশাল্লাহ। কিচ্ছু করতে পারবে না বিজেপি, পারবে না। তার মানুষের সাথে ঘৃণা, বিদ্বেষ, এন্টি সেকুলার ক্যারেক্টার সংবিধানকে ধ্বংস করে দেবে, মৌলিক পরিকাঠামোকে শেষ করে দেবে। আমার ভারতবর্ষের সুসন্তান, উই আর ইন্ডিয়ান, উই আর 100% সেকুলার ক্যারেক্টার। আমাদের বদরপুর নামে একটা থানা আছে নিশ্চয়, ওই থানায় ওসি আছেন বা ইন্সপেক্টর আছেন, তার উপরে আছেন এসডিপিও। ওর ঘরে দেখবেন এইরকম মোটা মোটা খাতা আছে, ক্রিমিনাল লিস্ট। কি আছে? ওই ক্রিমিনাল লিস্টে কালকে গিয়ে দেখবেন, বলো বড় বাবু আমাদেরকে দেখান 25 সালে কজন দাগি আসামি, আর তার মধ্যে হাফেজ আলেম কজন নেই। এটাই আমাদের ক্যারেক্টার, এটা আমাদের মূলধন। এর পিছনে আছে কোরআন হাদিসের পবিত্র শিক্ষা, মাদ্রাসা শিক্ষা। মাদ্রাসা ভালোবাসা শেখায়, বদ্ধতা শেখায়, রুচি শেখায়, দেশভক্তি শেখায়, নিরলসভাবে নাগরিক গঠন করে। সেটাই হলো মাদ্রাসার আপনার পাঠ। আপনারা অনেক সময় আমি নিলাম, দোয়া করবেন, মনোবল নিয়ে থাকবেন। পশ্চিম বাংলায় 14 লক্ষ মেম্বার জমিয়তে। কত বললাম? এটা পার্টির সঙ্গে কোনো কানেকশন নেই, স্বতন্ত্রভাবে 600 ইউনিট। আল্লাহর মেহেরবানি, কলকাতা শহরে আমরা সভা করলে 5 লক্ষ মানুষ আসে। খোদার ফজল, এমন কোন জায়গায় নেই। অসংখ্য হিন্দু ভাই যারা আমাদেরকে ভালোবাসে, অসংখ্য। আমি তার তালিকা দিতে পারবো না। আমরা বিশ্বাস করি হিন্দু ভাই সংখ্যায় বেশি, তারা আমাদের দাদা। মুসলমান সংখ্যায় কম, আমরা হলাম ভাই। একই বাড়িতে দাদাও আছে, বলুন। ভাইয়ের শরীর খারাপ হলে দাদা বলে, আরে আমি আছি, তোর চিন্তা কি? আর দাদার শরীর খারাপ হলে ছোট ভাই দাদার কাছ থেকে সরে না। তুমি কখন ভালো হবে দাদা, চলো না ডাক্তারখানা যাই, কি খাবে, কি ফল আনবো? এটাই হলো হিন্দু মুসলমানের সম্পর্ক ভারতবর্ষে। আমরা দুঃখিত। প্ল্যানিং ওয়েতে আসামে হিন্দু মুসলমান বিভেদ আর এনআরসি অমক তমক, এটা করে আসামের সার্বজনীন বন্ধুত্বকে ধ্বংস করছে বর্তমান সরকার। আমরা ব্যথিত, আমরা দুঃখিত। ইতিহাস বলবে
কোনদিন ফেরাউন থাকেনি, নমরুদ থাকেনি, সাদ্দাত থাকেনি, কিয়ামত পর্যন্ত কেউ থাকবে না। আল্লাহর চর যখন আসবে তখন ব্যথায় মাথা তোলা যাবে না। আমরা আল্লাহর প্রতি ভরসা রাখি, সেকুলার ক্যারেক্টারের প্রতি ভরসা রাখি। আমরা হিন্দু ভাইকে সম্মান জানাই, তাদের পুজো পাঠ তারা করবে, তাদের স্বাধীনতা। আমরা ঈদ মাহফিল করব, আমাদের স্বাধীনতা। বিভেদটাকে শেষ করছি কোরআনে কারীমের সূরা কাফিরুন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বলেছি। কোরআনে কারীম কিয়ামত পর্যন্ত একই টনিক, একই শিক্ষা। আপনাদের ধর্ম আপনার কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। জোর করে চাপিয়ে দেবেন, কোনোদিন মেনে নেওয়া হবে না। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের কাজ করুন। ইন্না লাহু লাহাফিযুন। وقال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। বাইরে দাঁড়িয়ে আছেন, ভিতরে আসতে হবে। এই যে আমি দেখতে পাচ্ছি আপনার সোয়েটারের রং, ওই যে দাঁড়িয়ে আছেন, ভিতরে আসুন, ভিতরে আসুন, ভিতরে জায়গা আছে, আসুন। ফেরেশতারা আপনার নাম লিখবে, ভিতরে বসুন, বসুন। আমরা বদরপুরের এত অঞ্চলে কি নাম এলাকা? বুন্দাশির। এখানে উপস্থিত হয়েছে দস্তারবন্দি ছাত্রদের সম্মানার্থে, সেই সাথে মাদ্রাসার উন্নয়ন। এই উপলক্ষে মাদ্রাসার মূল জিম্মেদার মাওলানা খসরুজ্জামান সাহেব তালুকদার, তিনি এবং জলসা কমিটি আহ্বান জানিয়েছেন। বাংলা তো বুঝতে পারবেন না? পারবেন না? জি। আল্লাহ রব্বুল আলামিন আমাদিগকে সৃষ্টি জীবের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জীব হিসাবে দুনিয়ায় পাঠিয়েছেন। আমরা কেউ আবদার আবেদন করিনি। মানুষের পরিবর্তে জীব জন্তু করে আল্লাহ পাঠাতেন, আমাদের কিছু করার ছিল না। কিন্তু পরবর্তীকালে আলম তার করুণার কারণে দুনিয়ায় আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে 1,24,000 পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে পাঠিয়েছেন। শেষ নবী, আমাদের দয়ার নবী, রহমতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। কিয়ামত পর্যন্ত আর কোন নবী, চা চেয়েছিলাম, দার্জিলিং থেকে আসবে নাকি? গরম চা, আনা চিনি। আমি সিলেটি বুঝি, মারতে কম পারি, কিন্তু বুধ পাই। মানে ফাঁকি দেওয়া যাবে না, যা বলবেন সব বুঝতে পারবো আর কি।
আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব পাঠিয়েছেন অনেক। কোরআনে কারীম হলো আল্লাহর পবিত্র শেষ কিতাব। মাদ্রাসা বিশুদ্ধ কোরআনে কারীমের তিলাওয়াত এবং হিফজ আলিম ছেলেরা হবে, এই উদ্দেশ্য নিয়ে এক ভাই তার মা, আমি সেই বোনের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। বদরপুরের মতন মাটির দাম হলো সোনার দাম। 1 কাঠা 2 ছটাক সম্পত্তি তার পুত্র এবং তার সন্তানরা দিয়েছেন। দোয়া করুন আল্লাহ রাব্বুল আলামিন সাদকায়ে জারিয়া হিসাবে এই দানকে যেন কবুল করে নেন। মানুষ চলে যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত এই সওয়াব তারা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাদের দানকে কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। কোরআনে মজিদ নবীজির প্রতি অবতীর্ণ হয়েছে 40 বছর বয়সে। 40 বছর পর্যন্ত তয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাধনা করতে হয়েছে। সেই সাধনা, ত্যাগ, কোরবানি বিরল। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 বার বুকের অপারেশন হয়েছে, যাকে শাক্কে সাদর বলে। কোন নবীদের হয়নি, একমাত্র আমাদের প্রিয় নবীর ওপেন হার্ট সার্জারি। বুকটা জিবরাইল আমিন একেবারে কেটে চিরে দুভাগ করেছেন, দিলকে অন্তরকে বের করেছেন, জমজম বা বরফ দিয়ে ধুয়েছেন, সামান্য কিছু রক্ত 1-আধ ফোঁটা পরিষ্কার করেছেন, আবার বুকটাকে সেলাই করেছেন। 4 বার প্রিয় নবীর শাক্কে সাদর হয়েছে, কারণ নবীজির প্রতি কোরআনে কারীম অবতীর্ণ হবে বলে তাকে সেইভাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। মুসলমানদের ভাবতে হবে, মা বোন আমাকে আপনাকে ভাবতে হবে, খাঁটি মুসলমানের লক্ষণ হলো সত্য কথা বলা। মিথ্যা বলা মুসলমান ভেজাল মুসলমান। সত্য কথা বলা হলো ঈমানের চাহিদা। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন কাউকে গালিগালাজ করেননি। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন মারপিট, অত্যাচার, অবিচার করেননি। নবীজিকে যদি আমরা চাই, তার মহব্বত যদি চাই, কিয়ামতের দিনে যদি তার সুপারিশ চাই, নবীজির পথ অনুসরণ করা ছাড়া বিকল্প কোনো পথ নেই। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন অবস্থায় গারে হিরায়, প্রায় ধরুন সমতল স্থান থেকে 5000 ফুট উঁচুতে ইবাদত করতেন। রমজান মাসে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমাদের মা খাবার নিয়ে যেতেন, ছাগল নিয়ে যেতেন দুগ্ধ পান করানোর জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সকলের আমানতকে রক্ষা করতেন। এইরকম মহান চরিত্র আদর্শ পৃথিবীতে নেই। তার উপরে পবিত্র কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে। দুটি নাম মুহাম্মদ এবং আহমদ। মুহাম্মদ নামে কোরআনে কারীমে সূরা আছে, যেমন সূরায়ে নাস আছে, ইখলাস আছে, সূরায়ে ফাতিহা আলহামদুলিল্লাহ আছে। তো মুহাম্মদ নামে কোরআনে কারীমে সূরা আছে। মুহাম্মদ নামের অর্থ কি? মুহাম্মদের অর্থ হলো পৃথিবীতে সব থেকে যিনি প্রশংসিত তাকে বলে মুহাম্মদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি প্রশংসিত, পৃথিবীতে দ্বিতীয় কোন ব্যক্তি নবীজির ন্যায় প্রশংসিত নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি নাম আহমদ। আবিধানিক অর্থ মর্মার্থ কি? আল্লাহর সব থেকে বেশি যিনি প্রশংসা করেন তিনি হলেন আহমদ। এই দুটি নাম এই কারণে আরবে মুহাম্মদ আর আহমদ নাম প্রত্যেক বাড়িতে বাপের নামের সাথে আহমদ নাই মুহাম্মদ। আমরা বাংলার মানুষ, ভারতের মানুষ এখনো সেই পর্যায়ের নবীকে ভালোবাসতে পারিনি। আজকের জলসা, আজকের সভা, প্রিয় নবীকে ভালোবাসবো, শ্রদ্ধা করব, মন দিয়ে ভক্তি করব। পবিত্র কোরআন মাজিদ অবতীর্ণ হতে লিখিতভাবে কোরআন মাজিদ আসেনি। এই যেমন প্রচারপত্র লিখিত, চিঠি লিখিত। নবীজির কাছে জিবরাইল এসেছেন। জিবরাইলকে 600টি তার ডানা ছিল। ডানা জানেন? ওই পাখা, মানে হাঁস দেখেছেন তো, দুটি পাখা থাকে, পাখির দুটো পাখা থাকে। জিবরাইল আমিনের 600 পাখা ছিল। কত দুর্দান্ত এবং কত শক্তিধর ফেরেশতা উপলব্ধি করবেন। 26,000 বার, আমি আবার রিপিট করছি, 26,000 বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসেছেন। 26,000 বার। মদিনা তৈয়বায় পশ্চিম, পূর্ব, উত্তর, দক্ষিণ দিকে একটি গেট আছে, দরজা আছে, তার নাম হলো বাবে জিবরাইল। ওই পথ দিয়ে জিবরাইল আমিন এসেছেন দয়ার নবীর কাছে। এই যে বাচ্চা ছেলেরা কোরআনে কারীম পড়ে, জিবরাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিলাওয়াত শিখেছেন। মাঝখানে কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন হলেন খালিকে কায়নাত, বিশ্ব স্রষ্টা, ওয়াহদাহু লা শারীকা লাহ। জিবরাইল আমিনকে কোরআনে কারীম তিলাওয়াত করা তিনি শিক্ষা দিয়েছেন। বুঝতে পারলেন না? পারলেন না? আলিফ বা তা সা আইন গাইন কাফ কাফ যুক্ত অক্ষর। এরপরে তেলাওয়াতের ভঙ্গি, তেলাওয়াতের সুর, তেলাওয়াত কোথায় থামবে, কোথায় মাদ মানে একটু টেনে পড়তে হবে, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে রব্বে করিম জিবরাইল আমিনকে শিখিয়েছেন। কোরআনে কারীম
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লিখিতভাবে আসেনি। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হতো, শব্দ হতো, ওই ঘন্টি বাজা বা আরো কিছু সংকেত। নবীজি বুঝতেন জিবরাইল এসেছেন, আমার উপর ওহী নাজিল হবে। শরীর ঘেমে যেত, এত চাপ। পাহাড় পর্বতকে আল্লাহ বললেন, তোমাদের উপরে কোরআনে কারীম নাজিল করতে চায়। পাহাড় বলল, আল্লাহ এত ভার নিতে পারবো না। মানুষ ভার নিলেন নবীজি। তার জন্য 40 বছর ধরে দয়ার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন লালিত পালিত করলেন। প্রথম ওহী যখন নাজিল হয়, অবতীর্ণ হয় গারে হিরায়, নবীজিকে ফেরেশতা জিবরাইল বলছেন, আপনি পড়ুন। নবীজি বললেন, মা আনা বিকারিন, বুখারী শরীফের হাদিসে আছে, আমি তো পড়িনি, পড়বো কি করে আপনার কাছে। এখানে বুদ্ধিমান জ্ঞানী ভাইয়েরা আছেন, শুনবেন। মায়েরা আছেন, আব্বা মারা গেছেন, মায়ের যখন পেটে ছিলেন গর্ভে, মাও মারা গেলেন বাচ্চা বেলায়। মদিনা শরীফ থেকে আসছেন, রাস্তায় মাকামে আবওয়া অসুস্থ হয়েছেন। আর একজন খালামা, মায়ের শরীর খারাপ হয়েছে। নবীজির বয়স তখন 6। বুঝতে পারছেন আমার মা আর বাঁচবেন না, কেঁদে আকুল। আল্লাহর হুকুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং তার খালামা প্রতিবেশী দুজনে মিলে কবর খুঁড়ে মা আমিনাকে দাফন করেছিলেন রাস্তায়। মনটাকে দিয়ে ভাববেন নবীজির উপরে কি অবস্থা গেছে। আব্বা তো গেলেন, মা চলে গেলেন। কবর দিয়ে ওই খালামা বলছেন, চলো উঠে চাপি না। নবীজি হাত ছেড়ে আবার কবরে গিয়ে মা আমিনার কবরে লুটোপুটি খেয়েছেন, কেঁদে আকুল হয়েছে। একবার এসেছেন, আবার হাত ছেড়ে আর একবার গেছেন। আমার মাকে কি করে ভুলবো। সেই দয়ার নবী নিজের অন্তরটা কিভাবে, কি কঠিন, কার জন্য? এই বদরপুরের মানুষের উম্মতের জন্য, দুনিয়ার উম্মতের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর কাছে আক্ষরিক লেখা শেখেননি। আব্বা নেই, মা নেই, চাচা নেই, দাদা নেই, দাদি নেই, শেখাবে কে? আল্লাহ দায়িত্ব নিলেন, দুনিয়ার মানুষের কাছে লেখা পড়া শিখলে প্রভাবিত হবে প্রিয় নবীর স্মৃতিশক্তি, বিবেক শক্তি। কেড়ে নিলেন, যাও। দয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে কলম ধরে চিঠি লিখেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সই করেছেন। আছে কেউ পৃথিবীতে? কোন দৃষ্টান্ত? সমস্ত ওহী। বললেন, আমি তো পড়া জানি না, পড়িনি। জিবরাইল আমিন আল্লাহ প্রদত্ত নূরের তৈরি জাপটে ধরলেন, বুকের সঙ্গে বুক মেলালেন, ছেড়ে দিয়ে বললেন, পড়, আবার পড়ো। দুবার তিনি বললেন, পড়তে পারছি না, আমি পড়ুয়া নয়, মা আনা বেকারে। তৃতীয়বারে জিবরাইল আমিন যখন ছেড়ে দিলেন, সাইয়েদেনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন। কি পড়ব? ইকরা
বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন, যে মহান প্রতিপালক আপনাকে পয়দা করেছে, সৃষ্টি করেছে, তার নামে লেখাপড়া শিখুন। অ আ ক খ এ বি সি ডি না, আল্লাহর নামে পড়ুন। যে আল্লাহ দুনিয়ায় পয়দা করেছেন, খালাকাল ইনসানা মিন আলাক, আব্বা মায়ের সংমিশ্রণে তরল পানি জাতীয় সম্পর্কতে মানুষ তৈরি করেছে। দুনিয়াকে বলুন করে দেখা, বিজ্ঞানকে বলুন, দর্শনকে বলুন, মাতৃগর্ভে 40 দিন পর পর রূপ ধারণ করে, মাংসপিণ্ড হয়, গোশত সম্পর্কিত হয়, প্রতিটি 40 দিনে দিনে বাচ্চার আকৃতি তৈরি হতে থাকে। কিছুদিন আগে শুনলাম লন্ডনের বড় বড়, ইংল্যান্ডের বড় 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 বৈজ্ঞানিক, তারা সায়েন্টিস্ট বলছেন ছেলে মেয়ে মায়ের যখন গর্ভে থাকে, মায়ের অনুকরণ করে, মায়ের কথা, মায়ের স্মৃতি, মায়ের রাগ, মায়ের বিবরণ সমস্ত তার ছেলের মধ্যে মেয়ের মধ্যে এসে যায়। বিজ্ঞান বলছে মায়ের শারীরিক সম্পর্ক ওই তরল পদার্থ থেকে এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহ পয়দা করেছেন। নবীজিকে বলছেন আপনি পড়ুন, খালাকাল ইনসান মিন আলাক, মাংসপিণ্ড থেকে মানুষকে পয়দা করেছেন, আপনি তার নামে কৃতজ্ঞতা আদায় করে পড়ুন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আপনি মহান প্রতিপালকের নামে পড়ুন। অজ্ঞ মানুষকে জ্ঞান দিয়ে লেখাপড়া শিখিয়েছেন, তার নামে পড়ুন। যে জ্ঞানের মধ্যে ভেজাল নেই, যে জ্ঞানের মধ্যে মানুষের বুদ্ধি নেই, যে জ্ঞানের মধ্যে কোনো মিশ্রণ নেই, নিখুঁত। কোরআনে কারীম এমন একটি কিতাব, সমস্ত যুগ কাল পাত্র সমাজ ব্যক্তি পরিবার সবার জন্য প্রযোজ্য। যতদিন পৃথিবী থাকবে কোরআনে কারীমের নূতনত্ব থাকবে। একটি কাগজ ধরুন, এই হ্যান্ডবিল 3 বার পড়ার পরে মনে হয় দোষ রেখে দেবে, কিন্তু কোরআনে কারীম যতবারই পড়বেন মনকে আলোকিত করে উদ্ভাসিত করবে একমাত্র কোরআনে কারীম। পৃথিবীর কোন বই নেই, পুস্তক নেই যার মধ্যে অ্যাট্রাকশন আছে। কোরআনে কারীম এমন কিতাব। যাই হোক, জিবরাইল আমিন কয়েকটি আয়াত নাজিল করলেন। নবীজি গারে হেরা থেকে খুব কি বলবো ঘাবড়ে চিন্তা চেতনা নিয়ে বাড়ি ফিরলেন। মা খাদিজাতুল কুবরাকে বলছেন, ওগো খাদিজা, আমার মনে হচ্ছে আমার প্রাণ চলে যাবে, আমার ভয় লাগছে। ওহি আল্লাহ আজকে মনে হচ্ছে খুব সস্তা। জি, এ মোল্লা মৌলবি সস্তা, এ বাচ্চারা সদকা খায়। খবরদার, আল্লাহর লানত থেকে যদি বাঁচতে চান কোরআনে কারীমকে অবজ্ঞা করবেন না। যদি অভিশাপে থাকতে চান কোরআনে কারীমের বিষয়ে কি বলবেন সেটা আপনার। আর কাজ কারবার, জীবন, শান্তি, দুনিয়ায় সুষ্ঠুভাবে বেঁচে থাকতে হলে কোরআনে কারীমের মহব্বত মুমিন মুসলমানের জন্য অপরিহার্য। বাউন্ড, তারা বাউন্ড।
মা খাদিজা বলছেন কি হয়েছে? এখানে বড় বড় বুজুর্গ আলিমরা আছেন, বলেছেন জাম্মিলুনি, আমাকে কাপড় দিয়ে ঢেকে দাও, আমার শীত লাগছে, ঘাবড়ে গেছে, বিচলিত হয়েছি। মা খাদিজা বিছানে সুন্দরভাবে কাপড় দিলেন। কি হয়েছে? ঠিক আছে, আপনার জেনারেটর আছে না নেই? হ্যাঁ ঠিক আছে। আপনি মানুষের উপকার করেন, মানুষের বোঝা যে টানতে পারে না তার সাহায্য করে, অসহায় মানুষের পাশে দাঁড়ান, আত্মীয়তার সাথে ভালো ব্যবহার করেন। এখানে যারা শুনছেন, নবীজিকে যদি ভালোবাসেন, আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখতেই হবে, তাহলে ঈমান ঘুণ লেগে যাবে। আত্মীয়তা বিচ্ছিন্নতা, আত্মীয়তার সঙ্গে ছিন্নতা ইসলাম বিরোধী কাজ, সুন্নত বিরোধী কাজ, কোরআন বিরোধী কাজ। ছোট আত্মীয় হোক, বড় হোক, গরিব হোক, আত্মীয় আত্মীয়। নবীজির শিক্ষা, মা খাদিজা বললেন আপনি আত্মীয়তার খুব খেয়াল রাখেন। এছাড়া বান বন্যা খরা কে খেতে পায়নি, এইরকম কাজ আপনি করেন সমাজের, আল্লাহ আপনার সাথে অন্য কোনো খারাপ ব্যবহার করবেন না। বাড়িতে স্ত্রী গৃহিণী বুদ্ধিমতী হলে স্বামীর বিপদে বুক বাড়িয়ে দেয়, স্বামীকে আশ্বস্ত করে। মা খাদিজা তার মডেল, প্রথম মহিলা ইসলাম এনেছেন। উনি বললেন শান্ত হন। নবীজি একটু আরাম পেলেন, প্রথম অবস্থাটা একটু শান্ত হন। বলল চলুন, আমার এক চাচা নওফল, ইহুদির বড় আলিম এখানে আছেন, আপনাকে নিয়ে যায়। নওফল বয়স্ক ব্যক্তি, দুটো চোখ তার চলে গেছে। এসব হাদিস শরীফের ব্যাখ্যা আছে, সাধারণের জন্য বলছি। নবীজির সাথে গেলেন নওফলের কাছে। নওফলকে বলছে, নওফল চাচাজি আপনার ভাইপো কি বলছে শুনুন। মুহাম্মদ আপনি বলুন কি হয়েছে। পুরো ঘটনাটাই বললেন। নওফল ছিলেন ইহুদিদের রাহিব, বড় পণ্ডিত, বিদগ্ধ আলিম। বললেন খাদিজা আমি কিতাবে পড়েছি মুহাম্মদ হলেন শেষ নবী, স্বীকৃতি, একে যত্নে রাখবে। মক্কার মানুষ একে খুন করার চেষ্টা করবে। আমার বয়স হয়েছে, আমি যতদিন বাঁচব এর ব্যাপারে সাহায্য করব, কিন্তু আমার বয়স একেবারে শেষ পর্যায়ে, এই কারণে তুমি যত্ন নিও এর যেন ক্ষতি না হয়। নবীজি বুঝলেন রব্বে করিম যতদিন পৃথিবী থাকবে এই কোরআনে করিম পথ প্রদর্শক হিসাবে থাকবে। ব্যবসা করবেন কি বাণিজ্য করবেন কি বিল্ডিং বানাবেন, এটা তো ব্যক্তিগত ব্যাপার। কোরআনে করিম পৃথিবীর শান্তির প্রতীক, ভালোবাসার প্রতীক, মেলবন্ধনের প্রতীক, শিক্ষার প্রতীক। দুনিয়ায় মানুষকে বাঁচিয়ে রাখার প্রতীক হলো পবিত্র কোরআনে কারীম। 23 বছর ধরে ধাপে ধাপে কোরআন মজিদে আছে, হাফিজ সাহেবরা জানেন একটি আয়াত, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা
ফাইজা কারানাহু ফাত্তাবি' কুরআন। নবী তো মানুষ ছিলেন, জিবরাইল তেলাওয়াত করছে বলে পড়ো। নবীজি অন্য জগতে চলে যেতেন, যা বলতেন একবার তাড়াতাড়ি করে পড়তে চেয়েছেন, জিবরাইলের কথাগুলো যেন মুখস্থ থাকে। জিবরাইল বলছেন, নবীজি সাল্লাল্লাহু তাড়াতাড়ি। আল্লাহ হুকুম বললেন কোরআনে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। হে প্রিয় নবী, আপনি চট জলদি তাড়াতাড়ি কোরআন পড়বেন না। আপনার অন্তরে কোরআনে কারীমকে বসিয়ে দেওয়া, সুষ্ঠুভাবে সংরক্ষিত করা, আল্লাহ বলে এটা আমার কাজ, আপনার কাজ নয়। এই হাফিজরা গতকাল কি খেয়েছে জিজ্ঞাসা করবেন, সকাল থেকে রাত পর্যন্ত 10 বার ভাববে, আমার মনে নেই। মাছ খেয়েছে না গোশত খেয়েছে, ডাল খেয়েছে না শাক খেয়েছে, বাদাম ভাজা খেয়েছে না কেক খেয়েছে বলতে পারবে না। যদি বলেন 1 সপ্তাহ আগে আমাকে বলুন, একে বলুন, মনে নেই। কিন্তু ওই বাচ্চা কোরআনে কারীমকে অন্তরে গিলে নিচ্ছে কেন? এটাই হলো কোরআনে কারীমের মুআজিজা। পৃথিবীর মানুষকে দেখাচ্ছে যে আমি কোরআন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে তেলাওয়াত করে সাহাবাদের শোনাতেন। আমি আপনার প্রতি ওয়াজিব নয়, কোরআনে কারীম আলেমদের জন্য, হাফিজদের জন্য, যারা আলিম তাদেরকে আল্লাহর বাণী পৌঁছাতে হবে, তা নাহলে কিয়ামতের দিনে কঠিন শাস্তি তার জন্য অপেক্ষা করছে। কোরআন হাদিসের কোন হুকুম কোন আলিম যতটুকু সে জানেন তাকে বলতেই হবে, গোপন করা যাবে না, স্বার্থ দেখা যাবে না। হারাম হালাল অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে হবে, ইট ইজ হারাম, ইট ইজ হালাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাধ্য সাহাবাদের শোনাতে, এবং তিলাওয়াত করে যেমন জিবরাইল শিখিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের, আমাদের উম্মুল মুমিনিনদের কোরআনে কারীম এক একটি অক্ষর, এক একটি আয়াত, এক একটি শব্দ শিখিয়েছেন। 23 বছর শিক্ষা নিয়েছেন ওয়াহি, আর 23 বছরে শিক্ষাকে প্রদান করেছেন। পৃথিবীর মানচিত্রে এত প্রায় 850 কোটি মানুষ পৃথিবীতে, কোনো বিকল্প নেই। ভারতের সংবিধান 107 বার অ্যামেন্ডমেন্ট হয়েছে 80 বছরে, না বোধহয় 79 বছরে 106 থেকে 7 বার সংশোধন হয়েছে। এটা এই প্যারাটার সঙ্গে এটা যুক্ত করলে আইনটা আরো ভালো হবে। আমেরিকায় যান, বাংলাদেশে যান, এমন কোন রাষ্ট্র নেই যেখানে তাদের সংবিধানকে বারবার সংশোধন করতে হয়নি। কোরআনে কারীম সংশোধনের বাইরে। কার হিম্মত? আজ আমি শুনলাম এখানে আমাকে বিবৃতি দিতে হলো যে পশ্চিম বাংলায় এক বিজেপি এমএলএ খুব নোংরা ভাষায় বাজে বাজে কথা বলেছেন পবিত্র কোরআনে কারীমের বিষয়ে। কোরআনে কারীমের সঙ্গে আড়ি নিয়ে বাঁচতে পারবেন না। যুদ্ধটা আমাদের সাথে নয়, যুদ্ধটা আল্লাহর সাথে। যার কালাম তিনি হিফাজত করবেন। আপনাকে শুধু জানতে চাইছেন তোমার মনটা খারাপ হয়েছে না হয়নি। যদি দেখা যায় মন কষ্ট পেয়েছে, বোঝা যাবে কোরআনের পক্ষে মনটা। আর যদি এড়িয়ে যান, বোঝা যাবে কোরআনের বিপক্ষে মন তৈরি হয়েছে। মুমিন মুসলমানের মন কোরআনে কারীমে। আমার বাবা মা স্ত্রী
আমার বাচ্চা কাচ্চাদের গালি দিলে হজম হয় না, একেবারে লাঠি বা অস্ত্র দিয়ে প্রতিযোগিতা হয়, আল্লাহর পবিত্র কালামকে চ্যালেঞ্জ করবে, কটূক্তি করবে, মুমিন মুসলমান কোনদিন বরদাস্ত করতে পারবে না। যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতেন, শোনাতেন। একদিনের ঘটনা, বসে আছেন সাহাবাদের নিয়ে মদিনা মুনাওয়ারা, হঠাৎ সাদা পোশাক, বক 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 বলেন তো, বক বোঝেন তো, বগুলা, সাদা ধবধবে এইরকম পোশাক পরে এক সুন্দর ব্যক্তি নবীজির দরবারে সালাম করে এসেছেন। নবীজি বুঝতে পারলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে, বসালেন। কাছাকাছি বসে নবীজির হাঁটু দুটো আর যিনি এসেছেন তার দুটো, এইভাবে চারটে হাঁটু একসাথে হলো। সাহাবারা জায়গা করে দিলেন। ইসলাম প্রসঙ্গে প্রশ্ন করলেন, মাল ইসলাম? নবীজি উত্তর দিলেন। বেশ কিছুক্ষণ পর আপনার আলোচনার পর নবীজিকে বললেন, যা বলছেন ঠিক আছে। এর অর্থ কি? ওই কে ছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু বলছেন, আমরা তো কোনোদিন দেখিনি নবীজির দরবারে এত বগুলার মতন ধবধবে কাপড় পরে সফর করে আসলে শরীরে ময়লা লাগে, ভাঁজ ভেঙে যায়, কিছুই ভাঙেনি। নবীজি বললেন, সশরীরে জিবরাইল এসেছিলেন আমার কাছে আল্লাহর বাণী নিয়ে, আমার কাছে জিজ্ঞাসা করতে এসেছিলেন যে ওহীর আমানত ঠিক আছে না নেই। পরীক্ষা নিলেন, 100তে 100 দিয়ে তাসদীক করে চলে গেলেন। এটা হলো কোরআনে কারীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারায়, এই মাদ্রাসা প্রসঙ্গে আমি আসছি, একটি পাঠশালা বলা যাবে, মক্তব বলা যাবে। এখানে জমি বিক্রি হয়েছে, দান হয়েছে। মসজিদ আল্লাহর ইবাদতের জন্য সুনির্দিষ্ট কক্ষ বা ঘর, দখল করা সম্পত্তি জবরদখল করা বা কারোর কাছ থেকে কেড়ে নেওয়া, এইরকম সম্পত্তিতে মসজিদ হবে না। মসজিদের সম্পত্তি আল্লাহর নামে ওয়াকাফ বা আল্লাহর নামে দান করতে হবে, কিয়ামত পর্যন্ত মালিকানা আল্লাহ। মদিনা শরীফের মসজিদ সংলগ্ন ইয়েতিমদের কিছু সম্পত্তি নবীজির বড় পছন্দ হলো। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আপনি এই সম্পত্তিটা দেখুন, আমি কিনব। নবীজির নির্দেশে সেই সম্পত্তি দুটো ইয়েতিম, তাদেরকে বলা হলো, বলে হ্যাঁ আমরা দেব, কিন্তু পয়সা নেব না। নবীজির হুকুম হলো, অর্থ দিয়ে কিনব। 10 টাকা আরবের মুদ্রা, দিরহাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সম্পত্তি কিনলেন। ওই সম্পত্তি আল্লাহর নামে ওয়াকাফ করলেন। মদিনা শরীফের পবিত্র রওজায়ে আতহারের পাশের যে জায়গা, সেটা ওই ইয়েতিমদের জায়গা। প্রমাণিত হলো মসজিদের সম্পত্তি আল্লাহর নামে কিয়ামত পর্যন্ত দান পত্র করতে হবে, স্থানান্তরিত হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে কোরআন শিক্ষার জন্য, দ্বীন শিক্ষার জন্য একটি ছাউনি তৈরি করলেন। সাহাবারা পড়তেন। হযরতে আবু হুরায়রা বলেন, আমি 60 জন এমন সাহাবীকে দেখেছি যাদের পরনে পোশাকে একটি কম্বল বা চাদর। ভাবতে পারছেন?
কষ্ট হয়নি তো ভাববেন কি করে? সস্তার মুসলমান, সস্তার আরাম চায়, আরাম। জি, হযরত আবু হুরায়রা বলেন 60 ব্যক্তিকে আমি দেখেছি সাহাবী কোমরের দিক থেকে যখন পোশাকটি পরতেন শরীরের গা গতর খালি হয়ে যেত, আর উপর থেকে যদি পরতেন শরীরটা ঢাকা থাকতো, পায়ের অংশ খুলে যেত। আমি প্রোগ্রাম করছি, একটু পরে করছি। তো ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন শিক্ষার ব্যবস্থা করেছিলেন। 100 বছরের আমি দাদি নানির কাহিনী বলার মানুষ নই ভাই, আমার সাবজেক্ট খুব পরিষ্কার। পলিটিক্যাল বক্তব্য রাখবো, ডাকবেন তার জন্য। এটা নিছক দ্বীনি ইলম, কোরআন হাদিসের প্রশ্ন। 100 বছরের বয়স্ক সাহাবী নবীজির মজলিসে এসেছেন। ওই মজলিসের নাম ছিল সুফা। কি বললাম? এটা আক্ষরিক আনুষ্ঠানিক নাম সুফা। যারা পড়তেন তাদেরকে বলা হতো আসহাবে সুফা। প্রায় 100 কিছু কম বেশি সাহাবাদের নাম আছে। কিতাবটি আমার বাড়িতে আমার কাছে আছে। কিতাবের নাম আসহাবে সুফা। কারা পড়েছে? 100 বছরের সাহাবী নবীজির কাছে এসেছেন, ওগো দয়ার নবী, আমি ঈমান এনেছি, কিন্তু আমি আপনার কাছে কিছু শিখব। বৃদ্ধ ছাত্র দয়ার নবীকে আবদার করছে, স্মৃতিশক্তি দুর্বল, আমাকে বুঝিয়ে বুঝিয়ে আস্তে আস্তে সবক দেবেন। ছাত্র দয়ার নবীকে আবদার করছেন। দয়ার নবীর উদারতা, তার অন্তর, তিনি বললেন না আপনার মতো বৃদ্ধকে আমি কিভাবে পড়াবো। বসালে একটি সবক 3 বার করে বলে দিতেন। এই মাদ্রাসার যারা শিক্ষক, আরো মাদ্রাসায় এত লম্বা লম্বা ছড়ি, 2 বার যদি ছেলেরা জিজ্ঞেস করে দে মা। জি, আর নবীজির মাহফিলে 100 বছরের বৃদ্ধ সাহাবী পড়তে এসেছেন। প্রিয় নবী 3 বার করে সবক দিয়েছেন, তার চোখের দিকে তাকিয়েছেন, তার অন্তরকে ছুঁয়েছেন। সেই বৃদ্ধ সাহাবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে দ্বীন শিক্ষা করে বাড়ি ফিরে গেছে। 7 বছর 8 বছরের অল্প বয়সের ছাত্র সাহাবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও শিক্ষা দিয়েছেন। শিক্ষকদের বলবো, ওই বেতের ছড়ি বা বাঁশের ছড়ি এ জামানায় আর চলবে না। মননশীল হয়ে শিক্ষকদের মনে, ছাত্রদের মনে শিক্ষককে ঢুকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুফা পাঠশালা, 40 জন সাহাবী সেখানে পড়াতেন। 40 জন, এটা হাদিস কিতাবে পাবে। সেখান থেকে শিক্ষার আলো সারা পৃথিবীতে টার নিয়েছে। সূতিকাগার হলো নবীজির প্রতিষ্ঠান। এইভাবে দ্বীনের শিক্ষা এসেছে। হাদিস শরীফ হলো কোরআনে কারীমের ব্যাখ্যা, আর কোরআনে কারীম হলো হাদিস শরীফের ব্যাখ্যা। কিছু অবুঝ সাধারণ পাঠক কোরআন মাজিদ পড়তে শিখেছে, সে বলে আমাকে সব কোরআনে কারীমে দেখাতে হবে। কোরআনে কারীম কি আপনি দেখেছিলেন কে দেখাতে হবে? কোরআনে কারীম অবতীর্ণ হতে তো 23 বছর সময় লেগেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 লক্ষ হাদিস বর্ণনা করেছেন। কত বললাম? 10 লাখ প্রিয় নবীর হাদিস, কিছু কম বেশি হতে পারে।
কোরআনে কারীম আমাদের কাছে কিছু সূত্র বাড়তে পারে 29, 30, 31টি ধাপে সূত্র ধরে এসেছে। আর হাদিস শরীফ দারুল দেওবন্দে পড়েছি, এখানে অনেক আলেম, বদরপুর আলেমদের পীঠস্থান, এডুকেশনাল হাব, আসাম ভ্যালি, এই ভ্যালি আলেম হাফেজদের একেবারে পরিবেশ। দেওবন্দে আমরা যখন পড়েছি, আমি যে শিক্ষক পড়েছি হাদিস শরীফ, বুখারী শরীফের একটা কিছু অংশ, তারপরে তিনি মারা গেছেন, শেখুল মাহমুদ হাসান রহমতুল্লাহ আলাইহি তিনি ছাত্র ছিলেন। শেখুল থেকে নিয়ে, আমার শিক্ষক থেকে নিয়ে 39টি শিক্ষকের মাধ্যমে হাদিস শরীফ আমাদের কাছে পৌঁছেছে। পৃথিবীতে কেউ বলতে পারবে? ইংরেজি রিডিং পড়ছেন, মিনিং পড়ছেন, বলুন কে লিখেছেন? উত্তর দেন আমাকে। শিক্ষক নাই, নাম বলবেন, তার শিক্ষককে, তার শিক্ষককে বলে হুজুর, এসব এখন আর চলে না। কিন্তু কোরআনে কারীম নিখুঁত ব্যবস্থাপনায় এতটুকু চুল বরাবর এদিক হবার ওদিক হবার কোনো জায়গা নেই। একইভাবে হাদিস শরীফ, এই টাইটেল মাদ্রাসা, ওই বাসকান্দি মাদ্রাসা, ওই ধরুন আপনার আরো মাদ্রাসা আছে ভাঙ্গা শরীফে, যারা হাদিস শরীফ পড়ান ওই সিলসিলার ভিত্তিতে তাকে সনদ নিতে হয়, এমনি আলেম হওয়া যায় না। দেওবন্দে পড়াশোনার পরে 15 থেকে 16,000 পৃষ্ঠা আমাদেরকে পড়তে হয়েছে। কত বললাম? ভাবছেন মোল্লা বলবি? আমি রাজনীতিতে এখন করছি, 16 সাল থেকে আগেও করেছি, প্রত্যক্ষ পলিটিক্স মমতা ব্যানার্জির অনুরোধে এসেছি 10 বছর। তো মনে রাখবেন, আমার বিদ্যা দারুল দেওবন্দের বুকের দুধ আমি খেয়েছি। ইট ইজ এনাফ। কোন রাজনৈতিক নেতার কাছে আমি শিখি না কাজ। গভর্নমেন্ট অফিসার প্রায় ধরে নেন 7-8 হাজার কর্মচারী কাজ করে, মাস এডুকেশন লাইব্রেরি সার্ভিস, 6 জন আইএস অফিসার, 3 জন পুরুষ, 3 জন মহিলা, 99% মুসলিম ছেলেমেয়েরা কাজ করে, কোনো সমস্যা নেই আমার। আমি কি সবক শিখেছি কারোর কাছে? কোরআন হাদিসের বিদ্যা থাকলে দুনিয়ার বিদ্যা খুব বেশি বোঝা আমাদের উপরে হবে না। এটা আপনাদের এটা প্রসঙ্গ আমি তুললাম। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় 40 জন সিনিয়র খোলাফায়ে রাশিদিন সহ সাহাবী নবীজির কাছে কোরআনে কারীম শিখতেন, মশলা মশাইল শিখতেন, আর সাহাবাদের বর্ণনা করতেন। 10 হিজরিতে হজ্জাতুল বিদা হয়েছে, বিদায় হজ। নবীজির বয়স তখন 63 বছর। কোরআনে কারীম পূর্ণতা লাভ করেছে। হাফিজ সাহেবরা জানেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম শব্দটি আল্লাহর চয়ন, আল্লাহর মনোনীত। এখানে আঙুল রাখার কোনো জায়গা নেই, বিচার বুদ্ধি পরিচালনার কোনো ক্ষেত্র নেই, পূর্ণাঙ্গ। ইসলাম ধর্ম পূর্ণ পরিণত ভালো আল্লাহ রাব্বুল আলামিনের ধর্ম। এটা মানুষের বিবেকের কোনো প্রয়োজন নেই। শুনে বললাম তো 106 বার ভারতবর্ষের সংবিধান অ্যামেন্ডমেন্ট হয়েছে, রোজ বদলায়। একটা সড়ক ছিল, এখন 4 লেন, আর একটা কিছু হবে। আগে ছিল দেখবেন
ওই আমরাও দেখেছি ছোটবেলায় ওই হর্ন বাজানোর জন্য টিন বা কর্কেট দিয়ে নেতারা বাড়ি বাড়ি ঘুরতেন, ভোট দাও ভোট দাও। এখন জামানা বদলে গেছে, আগে আরো বদলাবে। দুনিয়া পরিবর্তনশীল, কোরআনে কারীম পরিবর্তনশীল নয়। তার কারণ কি? কোরআনে কারীম আল্লাহ প্রেরণ করেছেন মানুষের জন্য, আর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ। তার স্বভাব, তার চরিত্র, তার দিক দেশা, তার হায়াত, তার বিদ্রোহ, তার বিপ্লব, তার গুনাহ, তার খাতা কে জানেন? অতএব মানুষ এখানে কিছু করতে পারবে না। অসংখ্য মানুষ রিসার্চ করেছে কোরআনের প্রতি, এখনো করে। এই রাশিয়ার কিছু বৈজ্ঞানিক, এটা বোধহয় 70-75 মধ্যে ঘটনা ঘটেছে, তারা ঠিক করলেন আমরা পৃথিবীতে এখান থেকে বোরিং করব। ওই মাথায় কি আছে? এটা পৃথিবী, ধরুন বদরপুর, এইদিকে আমেরিকা, তো এখান থেকে বোরিং করে করে দেখবো বেটা পৃথিবীতে কি আছে। 11 কিলোমিটার তারা বোরিং করলেন। 11 কিলোমিটার বোরিং করার পরে যন্ত্র আর কাজ করে না। কি ব্যাপার? সমস্ত যান্ত্রিক যোগাযোগ ফেল, নিচে যায় না। বৈজ্ঞানিক গোষ্ঠীর মধ্যে অন্যতম বৈজ্ঞানিক বুদ্ধি করে মাইক্রোফোন, মাইকের সেট ওই 11 কিলোমিটার পর্যন্ত ভিতরে ঢুকিয়েছেন। দেখতে তো পাচ্ছি না, দেখি কি আছে। দুবার তিনি মাইক্রোফোন পাঠিয়ে দেখেছেন এই মাইক্রোফোনে মহিলাদের কান্নার আওয়াজ আসছে। কত দূর? 11 কিলোমিটার। আমেরিকা এখান থেকে ঘুরে ঘুরে হাজার হাজার কিলোমিটার। 11 কিলোমিটার পরে তারা ক্লান্ত হলেন, তারা অনুসন্ধান করলেন কি মহিলাদের কান্না আসে কেন। দুবার মাইক্রোফোন সেট করেছেন, তারা সন্ধান করলেন জাহান্নাম, মহিলাদের উপস্থিতি, জাহান্নামের বেদনা তারা তাদের মাইক্রোফোনে টের পেলেন। এটা শোনাচ্ছি, কোরআনে কারীম বিজ্ঞান দিয়েছে, দর্শন দিয়েছে, আপনাকে বিচার বুদ্ধি দিয়েছে, বুদ্ধির প্রখরতা দিয়েছে। নামাজ রোজা তো পড়বই, কিন্তু কোরআনে কারীম রিসার্চ করার মতন বুদ্ধি নেই। ভাবছে আমার বিজ্ঞান, বিজ্ঞানের বয়স কত, আমেরিকার বয়স কত। আমি আমেরিকা গেছি, 17 দিন ছিলাম। কোরআনে কারীম তার সাথে অন্তরের সম্পর্ক তৈরি করুন। কোরআনে কারীম নবীজির জামানায়, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামানায় লিখিতভাবে এক জায়গায় পাণ্ডুলিপি তৈরি হয়নি। নবীজি চলে যাওয়ার পর একটি যুদ্ধে 250 সাহাবায়ে কেরাম, ওই কি নাম, নবীর দাবি করেছিল একজন, ওর 40,000 লস্কর, সাহাবায়ে কেরামদের 10,000 সাহাবী শহীদ হলেন, পরাজিত হলো। মুসাইলামে কাযযাব, কাদিয়ানী সমাজ। হযরতে আবু বকর বললেন, আবু বকরকে উমর বললেন, ওগো আমিরুল মুমিনিন, হাফেজ সাহেবরা মারা গেছেন, কোরআনে কারীম অন্তরে ছিল, আমার পরামর্শ কোরআনে কারীম লিখিত অবস্থায় পাণ্ডুলিপি সংস্করণ তৈরি হোক। হযরত আবু বকর বললেন, হে উমর, আমার দয়ার নবী যা করেননি আমি তা করব কি করে?
হবে না। একদিন কেটে যাওয়ার পরে প্রথম সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত ওমরকে ডাকলেন, ওমর, আপনি যা বলেছেন যুক্তিসঙ্গত। লিখিত কোরআনে কারীম হতে হবে সংরক্ষিত, তবেই কোরআন থাকবে। কি হবে তখন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের মজলিসে বহু সাহাবা ছিলেন যাদেরকে বলা হতো কাতিবে ওয়াহি, ওয়াহি লিখেন। সাহাবা জিজ্ঞাসা করেছেন, লিখবো? হ্যাঁ লিখো। গাছের ছাল, বড় বড় ধরুন উটের চওড়া চওড়া হাড়, কাগজ কি কাপড়, এইভাবে তারা লিখে রেখেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা দল তৈরি করলেন যে তোমাদের দায়িত্ব দেওয়া হলো যাদের অন্তরে কোরআনে কারীম আছে তোমরা লেখো, ওদের মন মগজ থেকে কোরআনে কারীমকে তুমি লিখিতভাবে সংরক্ষিত করো। শুরু হলো কাজ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায় একটি কোরআনে কারীম লিখিতভাবে সশরীরে একটি আপনার কিতাব সংরক্ষিত হয় পাণ্ডুলিপি আকারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাহাবাদেরকে বলে, যারা হাফিজে কোরআন ছিলেন, কেউ কিছু কিছু আয়াত জানতেন, টোটাল সামগ্রিক ব্যবস্থাপনাকে একটি জায়গায়। কেটে গেল হযরত সাইয়েদনা উমরে ফারুকের 12 বছর জামানা, হযরত আবু বকরের প্রায় 2.5 বছর, 12 আর 2 14, প্রায় 15 বছরের কাছাকাছি। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহুর জামানা আসলো, উনি লক্ষ্য করলেন একটি পাণ্ডুলিপি আছে, পৃথিবীর মানুষকে কোরআনে কারীম উপহার দিব কে করে? ঠিক হলো তার জামানায় 8টি কোরআনে কারীম গ্রন্থের ভিত্তিতে, কিতাবের ভিত্তিতে তৈরি হয়ে গেল পাকাপোক্ত। এরপরে পৃথিবীতে এই কোরআনে কারীম আজকে আমার আপনার কাছে পৌঁছেছে। আমি আজ কোরআনে কারীমের আয়াত পড়েছি, শেষ করতে চাইছি। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকর, কোরআনে কারীম দিন আমি পাঠিয়েছি। কে পাঠিয়েছেন? আল্লাহ। আল্লাহ বলছেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এমনি ছেড়ে দিইনি। আমি যেমন দায়িত্ব নিয়ে কোরআনে কারীম দুনিয়ার জন্য পাঠিয়েছি, আমি তার হেফাজত বা সংরক্ষণ করব। মাদ্রাসা থেকে এড়িয়ে যাবার মানে অর্থ কোরআনে কারীমের হেফাজত আপনি চান না, আর মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করার অর্থ হলো কোরআনে কারীমের শিক্ষা আপনি সংরক্ষিত করতে চাইছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ব্লু বুকে আপনার নাম ফেরেশতারা লিখছেন। কেউ চাঁদা চাইবেন কি চাইবেন না, এটা স্বতন্ত্র ব্যাপার, আপনার দায়িত্ব। কোরআনে কারীম থাকবে যতদিন কিয়ামত না হবে, অক্ষর মিটে যাবে একেবারে শেষ পর্যায়ে। কোরআনে কারীম এমন ভাবে সংরক্ষিত, কেউ যদি আর রহমানির রহিম আছে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর ইমাম সাহেব যদি আলহামদুলিল্লাহ পড়ে, মালিকি ইয়াউমিদ্দিন পড়ে, মুক্তাদির হাফেজ নয়, দাঁড়িয়ে বলি ইমাম সাহেব কোথাকার ইমানের বাবা, ভুলে গেছেন নাকি? হ্যাঁ, যদি ভুলে যে মেনে নেয়, হ্যাঁ ঠিক আছে, আর না মানে কান ধরা আর বের কর, হবে না হবে না।
এই যে অন্তরে সংরক্ষণ কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। 7 বছর 8 বছরের বাচ্চা 1.5 বছরে হিফজ করে ফেলছে, বর্ণ পরিচয় মুখস্থ রাখতে পারে না, এই মোবাইল দেখে মুখস্থ রাখতে পারে না, বিজ্ঞান মুখস্থ রাখতে পারে না, কিন্তু তার দিল আল্লাহর কালাম। আল্লাহ বলেন আমি রক্ষা করব, তুমি কে? তুমি দান খায়রাত করো আর না করো, আল্লাহর কিছু এসে যায় না। যারা সাহায্য করবে তাদের মনোবল বাড়বে। কোরআনে কারীম কিয়ামতের দিনে আল্লাহর দরবারে হাজির হয়ে সাক্ষী দেবে, ওগো আল্লাহ, আপনার প্রতি বিশ্বাস রেখে এই মুমিন মুসলমান তেলাওয়াত করেছে, আমি সাক্ষী দিচ্ছি পরওয়ারদিগারে আলম। একটি ঘটনা, এত রাখতে আমার অভ্যাস নেই, আজ থেকে প্রায় 80 বছর হবে। হযরত মাওলানা সৈয়দ আসাদ মাদানী 25 বছর তার সাথে আমি খিদমত করেছি, 25 ইয়ার্স। জমিয়ত এমনি ভাবে পাইনি, অনেক কাঠখড়ি পোড়াতে হয়েছে। তো উনি শুনিয়েছিলেন একটি বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি, ওই কি শেখারগঞ্জ মোরাদাবাদী রহমতুল্লাহ আলাইহির বোধহয় খলিফা, কাজ করতে পথ চলে হেঁটে অনেক হাঁটতে হতো আগে। তো একটি গ্রামে দেখছেন একটি লাশ, জানাজা, গ্রামের একটা মানুষ জানাজা পড়ানোর মতন ব্যক্তি তাদের নেই। উনি গেলেন, হাঁটছেন, গ্রামের মালে হুজুর একটু দাঁড়ান, টুপি দাড়ি জামা, কি হয়েছে? বলে দেখতে পাচ্ছেন জানাজা, আমাদের গ্রামে কেউ নেই যে জানাজা পড়াবে, আপনি একটু দাঁড়ান, জানাজা পড়িয়ে একটু দাফন করে আপনি যান। সহজে কোনো মুসলমান তো বলবে না। তিনি অপেক্ষা করলেন, জানাজা হলো, দাফন হলো, তারপরে তিনি তার কাজে গেলেন অনেক হেঁটে। ভাগ্যক্রমে সেদিন আইডেন্টিটি কার্ড পরীক্ষা নিরীক্ষার সময় ছিল, তো ভিতরে ঢুকে গেছেন ডিউটিতে। এখন আজকে যে তার পরীক্ষা হবে তার মাথায় সেটা ছিল না। তখন তিনি দেখছেন যে পকেটে বা হাতে ব্যাগটা থাকলে আইডেন্টিটি কার্ড যে ফার্মে তিনি জব করেন হারিয়ে ফেলেছেন। মন খুব বিষণ্ণ, চাকরি চলে যাবে। মনে মনে ভাবলেন যে আমি যে গ্রামে জানাজা পড়িয়েছি, তাড়াহুড়ো মাথায় হয়তো কোথাও মিস হতে পারে, পড়ে যেতে পারে। উনি বললেন কর্তৃপক্ষকে যে আমি একটু পরীক্ষা করি, দেখি, পরে আপনাদের দেব। আবার কিছুক্ষণ পরে হাঁটতে হাঁটতে ওই জায়গায় পৌঁছেছে। তখন প্রায় সন্ধ্যা হয়তো হয়ে গেছে। গ্রামের মানুষকে বললেন ভাই আমার একটা বিপদ হয়ে গেছে। বলে বিপদ কি? বলে আপনাদের এখানে এসেছি, আমার ওই আপনার সার্ভিসের যে আই কার্ড, এটা কোথায় মিস হয়ে গেছে, একটু খুঁজে দেন। গ্রামের মানুষ কবরের আশেপাশে বাঁশ এটা ওটা থাকে, খুঁজে পেলেন না। আল্লাহ হয়তো কিছু করবেন। তিনি বললেন আমার মনে, যেহেতু কবরে মুর্দাকে দাফন করা নিয়ে আমি ছিলাম, তাড়াহুড়োর মাথায় আমার আই কার্ডটা কবরে পড়ে যায়নি তো। গ্রামের মানুষ বলে এটা আমি কি করে, আমরা বলবো কি করে হুজুর? বলে একটু যদি কবরটা মাটিটা খোঁড়েন তো আমার অধমের চাকরিটা থেকে যায়, আর তা না হলে অনেক সমস্যায় পড়তে হবে। আমি শুনেছি হযরত মাওলানা সৈয়দ আসাদ মাদানীর কাছে রহমতুল্লাহ আলাইহি, আমি আপনাদের সামনে সেটা ব্যক্ত করছি কোরআনে কারীমের ভালোবাসার জন্য। গ্রামের মানুষ
বলে ঠিক আছে। আবার ওই কোদাল টোদাল এটা ওটা ফাওড়া যা হয়, কবরটাকে মাটি উপর থেকে উপরের লেয়ার সরালেন। দেখতে পেলেন পুরো কবর নতুন নতুন ফুল সুগন্ধে ভরপুর, আর ঠিক তার মাঝখানে তার ওই আই কার্ডটা রাখা আছে। অবাক হয়ে গেলেন। উনি নিজে ভাবলেন, যে গ্রামের মানুষ জানাজা পড়াতে জানে না, এত নিরক্ষর, জি ইসলামী জ্ঞান বিজ্ঞান সম্পর্কে এত মূর্খতা। যাই হোক, গ্রামের মানুষ তো দেখে অবাক, আল্লাহ দুনিয়া এটা হয়। পরওয়ারদিগার আলম দেখালেন। আবার পুনরায় মাটি ভরাট করা হলো। আল্লাহ দুনিয়ায় তাকে কোরআনে কারিমের সম্পর্কের কারণে জান্নাতের নমুনা নিদর্শন দেখালেন দুনিয়ার মানুষকে, যারা অন্ধ আছে, যাদের চোখ থেকে চোখ নেই। এরপরে সব কাজ যখন হয়ে গেছে, উনি বললেন, আমার মনে একটা প্রশ্ন হচ্ছে, ওই ব্যক্তির বাড়ি গিয়ে একটু জানি, কত বড় বুজুর্গ আল্লাহওয়ালা। ওর বাড়ি গিয়ে দেখা গেল একটি মেয়ে ওনার আছে, গরিব দুঃখী পরিবার। বাংলা কথা বুঝতে পারছেন না? পারছেন না? গরিব দুঃখী পরিবার। বাড়িতে গেলেন, মেয়ে তো অবাক, আব্বা নেই, বিষণ্ণ। মেয়েকে জিজ্ঞাসা করতেন, তোমার আব্বা কি করতেন? বলে, আমার আব্বা মূর্খ মানুষ, নামাজ কালাম যা পারতেন পড়তেন, কিন্তু একটা কাজ আমার মনে আছে। বলে, কি কাজ? সেই জামানায় দেখবেন ছোট ছোট মাটির তাক থাকতো, যেখানে কাগজ বইপত্র। বললেন, ওটা নামালে ওই বুজুর্গ ব্যক্তি খুলে দেখলেন কোরআনে কারীম, পড়তে পারতেন না। তার মেয়েটি বলছে, আমার আব্বাজান প্রত্যেক দিন ওযু করে কোরআনে কারীম খুলে বলতেন, আলহামদুলিল্লাহ। পড়ার মতন ভাষা শক্তি যোগ্যতা তার ছিল না, মনটা ছিল ঈমানে ভরপুর। প্রতিদিন কোরআনে কারীম খুলে উর্দু ভাষায় বলতেন, সেটা আমার মনে আছে, মৌলা ये भी तो सच कही, ये भी तो सच कही। আর অঝর নয়নে কাঁদতেন, ওগো আল্লাহ, আমি কোরআন পড়তে জানি না, আমি মূর্খ, কিন্তু আমার মন বলছে আপনি যা বলেছেন সব সত্য কথা বলেছেন। এক একটি আয়াতে হাত মিলিয়ে মিলিয়ে প্রত্যেক দিন অঝর নয়নে এই কোরআনে কারীমের সাথে নিজের অন্তরের সম্পর্ক রাখতেন, যিনি কোরআনে কারীমের অক্ষর আয়াত পড়তে পারতেন না। শিক্ষা দিয়ে গেছেন দুনিয়ার মানুষকে, কোরআনে কারীমকে ভালোবাসো। কজনের বাড়ি আছে আপনাদের কোরআনে কারীমের তেলাওয়াত হয়, গান হবে, নাটক হবে, টিভি দেখে ঘুম হবে, সকালে আবার ফুর্তি করতে করতে ব্যবসায় বসবেন। আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াতের সম্পর্ক কি মুসলমানের বাড়িতে থাকবে না? যে বাড়িতে কোরআনে কারীমের তেলাওয়াত নেই, তারা হলেন মৃত, মরা বাড়ি, মৃত ব্যক্তির বাড়ি। জীবিত বাড়ির লক্ষণ হলো কোরআনে কারীমের তেলাওয়াত হবে সকাল বেলায় সূরা ইয়াসিন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া। 10 বছর 12 বছরের মেয়ে নামাজ পড়ে না, আল্লাহকে চিনে না, মুসলমান তারা। লজ্জা হয় না? শরম হয় না? কবরে টাকা যাবে, বিল্ডিং যাবে, বালাখানা যাবে, কিচ্ছু। কোরআনে কারীমকে মহব্বত করো, ভালোবাসো।
তেলাওয়াত না করলে একবার তো সাক্ষী স্বরূপ খুলে দেখো। জি, এই সমস্ত বাচ্চা আল্লাহর জন্য রহমতের কোরআনে কারীমের তেলাওয়াতে এলাকায় বালা মুসিবত দূর হয়ে যায়, ফেরেশতাদের যাতায়াত বেড়ে যায়। এটা কোরআনে কারীমের উৎকর্ষ, আকর্ষণ। কোরআনে কারীমকে ভালোবাসো। আমাদের আম্মা জান উম্মুল মুমিনিন কোরআনে কারীমের হাফিজ ছিলেন, অসংখ্য সাহাবী হাফিজ ছিলেন। জিবরাইল আমিন কোরআনে কারীমের হাফিজ, শুধু আপনি একা। এই কারণে মাদ্রাসার সমন্বয় মুসলিম জাতির জন্য অপরিহার্য। পশ্চিম বাংলায় দারুল উলুম দেওবন্দের অনুমোদনের ভিত্তিতে 1150 পশ্চিম বাংলায় 1150টি মাদ্রাসার একটা বোর্ড আছে, নন গভর্নমেন্ট, নন স্পন্সর, দারসে নিজামি, কেউ কেউ খারিজি বলে। সবটাই জনগণের চাঁদায় চলে। আমি একটি মাদ্রাসার প্রিন্সিপাল বা মোহতামিম। 10 বিঘে এরিয়া, আলহামদুলিল্লাহ, 6টা বিল্ডিং, 3 তলা। আগামী 25শে জানুয়ারি জলসা, পারলে যাবেন, খুশি হব। 500 ছেলে 3 বেলা খাওয়া দাওয়া করে, 27 জন শিক্ষক কর্মচারী, বছরে 2 কোটি টাকা খরচ হয়, আলহামদুলিল্লাহ। 50টি ডিগ্রি কোর্সের মাদ্রাসা আছে, বাকি মিশকাত একেবারে ইবতেদায়ী মক্তব থেকে। 1,65,000 ছেলে পড়ে। কাফিয়া, হিদায়াতুন নহমীর ফার্সি 6টি জামাতের পরীক্ষা আমরা নিই দারুল উলুম দেওবন্দের নির্দেশে। দারুল উলুম দেওবন্দের অল ইন্ডিয়া বোর্ড অনুমোদন দিয়ে পশ্চিমবঙ্গকে 1 নম্বর দিয়েছে, নাম্বার 1। আলহামদুলিল্লাহ, আমরা সেই জায়গায় আছি, আল্লাহর ফজল। ভারতবর্ষে 5400 মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের বোর্ডে আছে, বেসরকারি বোর্ড। মোরাদাবাদের বড় মাদ্রাসা, সাহারনপুরের বড় মাদ্রাসা, লখনৌর বড় মাদ্রাসা, পশ্চিম বাংলার যাবতীয় বড় মাদ্রাসা 99.99 আমাদের সাথে আলহামদুলিল্লাহ যুক্ত। কোন পুলিশের ক্ষমতা নেই। আরে জেনারেটা পয়সা খরচ হবে, কি ধরনের কথা হচ্ছে এটা? বসে বসে খেলা করতে এসে নাকি শয়তানি করছে বসে বসে? কোন পুলিশের ক্ষমতা নেই পশ্চিম বাংলায় দারসে নিজামি মাদ্রাসায় চোখ তুলে দেখবে আলহামদুলিল্লাহ বলে যাচ্ছে আপনারা। আলহামদুলিল্লাহ। আমি দুঃখিত, তবুও বলছি, এই ভিডিও ক্যাসেট কোথায় জমে জানি না। ভারতবর্ষের 28টি রাজ্য যেটা ভোট হয় ডেমোক্রেটিক ওয়েতে, 6টি হলো কেন্দ্র শাসিত, 34টি রাজ্য। অত্যন্ত দুঃখের বেদনা, 2টি মুখ্যমন্ত্রী রাখাল বাগালের মতন কথা বলেন। তার মধ্যে একটি আসাম রাজ্য, একটি হলো ইউপি রাজ্য। গরু চড়ানো দরকার। মুখ্যমন্ত্রীর মুখ এত বেফাস হবে? লুঙ্গি পরার মতো তোমার বাবার কি? আমরা পড়ি আমাদের শক্তির ভিত্তিতে। আজ আমি আপনাদের সামনে বলছি, জমিয়ত উলামা হিন্দ যদি আন্দোলন স্বাধীনতা না করত, ভারতবর্ষ স্বাধীন হতো না। কোন রাজ্য নেতৃত্বের ক্ষমতা ছিল না, এটা তো দালাল ছিল, দালাল। লন্ডনে ইন্ডিয়া হাউস আছে। ভারতবর্ষের 200 বছরের ব্রিটিশের রাজত্বের কাহিনী আছে। কি নাম বললাম? সব ভুলে গেলে কি হবে? কি নিয়ে যাবে বাড়িতে?
যেখানে ব্রিটিশ কিভাবে ভারতবর্ষকে পরিচালিত করেছে, দিল্লি সরকারের পতন কি করে ঘটিয়েছে, কি করে ইংরেজি ভাষাকে চাপিয়ে দিয়েছে, আঞ্চলিকভাবে ভাষাগুলোকে ধ্বংস করেছে, হিন্দু মুসলমান বিদ্বেষ ব্রিটিশের তৈরি। আর কে বা কারা বা কোন সংগঠন ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছে, বলেছে দেশ বাঁচাও ব্রিটিশ হটাও, আর কোন ব্যক্তি ব্রিটিশের পায়ে তেল লাগিয়ে স্যালুট করেছে? হজম হবে তো কথাগুলো? না হবে না? হ্যাঁ হবে তো হবে। ইতিহাস বলছে আরএসএস এর কোন অবদান ভারতের স্বাধীনতায় নেই। ব্রিটিশের তেল লাগিয়েছে, মুচলেখা দিয়েছে, ওগো হুজুর আন্দোলন করব না, আপনি ক্ষমা করুন, আপনাদের কৃতদাস হিসাবে আপনাদের সমর্থন করে যাব। ব্রিটিশের গোয়েন্দা রিপোর্টে আছে লন্ডনে আলেম সমাজ বুক চিতিয়ে স্বাধীনতায় লড়াই করেছে। ঢাকা থেকে পেশাওয়ার পর্যন্ত যে সড়ক শেরশাহ সূরি তৈরি করেছেন প্রায় 350-400 বছর আগে, ডাক যোগাযোগ ছিল না। সেই সময় 1857 সালে সিপাহী বিদ্রোহ সারা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছে। সেই সময় ঢাকা থেকে পেশাওয়ার প্রায় ধরে নেন 4000 কিলোমিটার রাস্তা। ওই 4000 কিলোমিটার রাস্তায় যত গাছপালা ছিল, রাস্তার ধারে একজন করে আলেম হাফেজকে তারা ফাঁসি দিয়েছে। 52,000 আলিমকে 3 মাসে ফাঁসি দিয়েছে। কত বললাম? আমাদের ক্ষমতা নেই, তোমাদের কাপুরুষ। আমরা লড়াই না করলে গোলাম হয়ে থাকতে হয়। ইতিহাসকে বদলে দিচ্ছে। মুসলমানের সময় নেই বই পড়া, জি ইতিহাসের বিষয়ে আলোচনার সময় নেই। আমরা আছি উত্তরাধিকারী সূত্রে, পৈতৃক সূত্রে ভারতবর্ষে ছিলাম, আছি, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবই থাকবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোন ব্যক্তির ক্ষমতা নেই কে মশাই মুখ্যমন্ত্রী আমাদেরকে তাড়াবে? আছে এখানে, তাড়াক দেখি। মাহমুদ নানাকে গাল দেন, তার আব্বা দাদা শেখুল ইসলাম হুসেন আহমদ মাদানী, যিনি বাসকান্দি মাদ্রাসা করেছেন, 12 বছর জেল খেটেছেন। ক বছর? বলুক আরএসএস, বিজেপি তো তার বাচ্চা। কদিন জেল খেটেছ? কজন শহীদ হয়েছ? আলেমদের অবদানে আমরা গর্বিত। ওই আফগানিস্তানে ভারত সরকার 40টি প্রজেক্ট আফগানিস্তানের বন্ধু। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি বলে দিয়েছেন, ভারতবর্ষ গেলে দেওবন্দ যাব। যে আরএসএস বিজেপি এতদিন তারা বলতো মৌলবাদ, এখন থুতু চেটে খাচ্ছে। ভুল হয়ে গেছে হুজুর, কানমালা খাচ্ছে। বন্ধুত্ব চাই, অর্থ চাই, লগ্নি চাই, ভারতের বেকারত্ব দূর করতে চাই, আফগানিস্তানের খনিজ ব্যবসা বাণিজ্য একসাথে করতে চাই। আফগানিস্তান সরকার মনটাকে বড় করেছেন, ইসলামের মধ্যে সংকীর্ণতা নেই, আর্থিক লেনদেনে হিন্দু মুসলমান নেই, বলুক আসাম সরকার। আর তাদের হাতে কোনো খেলনা নেই, ডুগডিগি, শুধু মুসলমান আর মুসলমান। সবর কর, ঐক্যবদ্ধ ভাবে থাকো। টুকরো টুকরো হলে শেষ হয়ে যাবে। মানসিকতার মধ্যে মননশীলতা তৈরি করে।
আমরা দেশকে ভালোবাসি। এটা আমাদের দেশ, আমাদের গর্বের দেশ। আমরা পাকিস্তান যাইনি, বাংলাদেশ যাইনি, দুবাই যাইনি, কুয়েত যাইনি। আমাদের পছন্দের ভারত। কে বলেছে হিন্দুদের? কে তাদের শেখাচ্ছে? ভারতবর্ষকে 200 বছর পিছিয়ে দিচ্ছে। আরব জাহানে 50-56টি দেশে 80 লক্ষ, কত বললাম, ভারতের ছেলে মেয়েরা কাজ করে। 75 থেকে 80 হবে গালফে, 10 লাখ, 20 লাখ, 50 লাখ বেতন। তারা বলে বাবা ভারতে যাব না। ওর মধ্যে 20 থেকে 25% মুসলমান আর 55 থেকে 60% হিন্দু। বলুক আরএসএস, হিম্মত আছে? ওদের অর্থে ভারতবর্ষের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। ওদের অর্থে ভারতবর্ষে ইকোনমিক গ্রোথ হচ্ছে। আরবের মুসলমান ভালো, তাদের পয়সা আছে, তাদের সোনা আছে, তাদের পেট্রোল আছে। আসামের মুসলমান ওই চাষ করে খায়, লুঙ্গি টুপি আছে, তা একটু টেরাচক। হিম্মত থাকে আরবকে টেরাচক দেখাও। পেট্রোল আসবে আরব থেকে, ডিজেল আসবে আরব থেকে, অর্থলগ্নি হবে আরব থেকে। যুদ্ধ করতে আর তাদের সাথে করো, দেখি কতবার আরএসএস হিম্মত। আমি ইরান গিয়েছিলাম, প্রায় 1 সপ্তাহ ছিলাম। ইরানের তেহরানে যে হোটেলে ছিলাম, 5 স্টার হোটেল, আমরা 5 জন গিয়েছিলাম। বাংলার বিরুদ্ধে আলিম আমাকে বললেন, যারা নিয়ে গিয়েছিলেন, হুজুর এই হোটেলে আরএসএস এর, বিজেপির বড় বড় নেতারা থাকেন। বলে সে কি? বলে হ্যাঁ, এখানে কোটি লাখ লাখ টাকা লগ্নি করে ব্যবসা করেন ভারত বনাম ইরান। এই হলো আরএসএস এর চরিত্র। আমরা যে গরুর গোশত খাই, আমি বলবো না এটা আপনার হজম করতে পারবেন না। তার মাথায় কে বসে আছে? মুসলমান না, মারোয়ারি বসে আছে। কোটি কোটি টাকা চামড়ার লেনদেন তারা করে। গরুর গোশত, মাংস এখান থেকে বিদেশে যায়, উপরে সব হিন্দুরা বসে আছে, টোটাল আর হিন্দু। শুধু ধোকা দিচ্ছে হিন্দু কমিউনিটিকে, পিছিয়ে দিচ্ছে অর্থনীতিকে, পিছিয়ে দিচ্ছে উন্নয়নকে, সম্প্রীতি সৌহার্দ্যতাকে ধ্বংস করছে। ভারতবর্ষের সংবিধান আমাদেরকে শেখাতে হবে। ইন্ডিয়ান কনস্টিটিউশন যদি দুর্বল হয়, দেশ দুর্বল হবে। 33 কোটি মানুষ বাস করত 47 সালে, আজকে 145 কোটি। পশ্চিম বাংলায় 11 কোটি মানুষ আমরা বসবাস করি, আলহামদুলিল্লাহ। দয়াই নাকি? হ্যাঁ, অনেকেই ভাবছে আসামের গরম হাওয়া, আমরা গরম হাওয়াকে বরফ দিয়ে ঠান্ডা করতে পারি। পশ্চিম বাংলা ইনশাল্লাহ আমরা আসবো, ইনশাল্লাহ। কিচ্ছু করতে পারবে না বিজেপি, পারবে না। তার মানুষের সাথে ঘৃণা, বিদ্বেষ, এন্টি সেকুলার ক্যারেক্টার সংবিধানকে ধ্বংস করে দেবে, মৌলিক পরিকাঠামোকে শেষ করে দেবে। আমার ভারতবর্ষের সুসন্তান, উই আর ইন্ডিয়ান, উই আর 100% সেকুলার ক্যারেক্টার আমাদের। বদরপুর নামে একটা থানা আছে নিশ্চয়, ওই থানায় ওসি আছেন বা ইন্সপেক্টর আছেন, তার উপরে আছেন এসডিপিও। ওর ঘরে দেখবেন এইরকম মোটা মোটা খাতা আছে, ক্রিমিনাল লিস্ট। কি আছে? ওই ক্রিমিনাল লিস্টে কালকে গিয়ে দেখবেন, বলো বড় বাবু আমাদেরকে দেখান 25 সালে কজন দাগি আসামি, আর তার মধ্যে হাফেজ আলেম কজন।
নেই। এটাই আমাদের ক্যারেক্টার, এটা আমাদের মূলধন। এর পিছনে আছে কোরআন হাদিসের পবিত্র শিক্ষা, মাদ্রাসা শিক্ষা। মাদ্রাসা ভালোবাসা শেখায়, বদ্ধতা শেখায়, রুচি শেখায়, দেশভক্তি শেখায়, নিরলসভাবে নাগরিক গঠন করে। সেটাই হলো মাদ্রাসার আপনার পাঠ। আপনারা অনেক সময় আমি নিলাম, দোয়া করবেন, মনোবল নিয়ে থাকবেন। পশ্চিম বাংলায় 14 লক্ষ মেম্বার জমিয়তে, কত বললাম, এটা পার্টির সঙ্গে কোনো কানেকশন নেই, স্বতন্ত্রভাবে 600 ইউনিট। আল্লাহর মেহেরবানি, কলকাতা শহরে আমরা সভা করলে 5 লক্ষ মানুষ আসে। খোদার ফজল, এমন কোন জায়গা নেই। অসংখ্য হিন্দু ভাই যারা আমাদেরকে ভালোবাসেন, অসংখ্য, আমি তার তালিকা দিতে পারবো না। আমরা বিশ্বাস করি হিন্দু ভাই সংখ্যায় বেশি, তারা আমাদের দাদা। মুসলমান সংখ্যায় কম, আমরা হলাম ভাই। একই বাড়িতে দাদাও আছে, হ্যাঁ বল, ভাইয়ের শরীর খারাপ হলে দাদা বলে, আরে আমি আছি, তোর চিন্তা কি? আর দাদার শরীর খারাপ হলে ছোট ভাই দাদার কাছ থেকে সরে না, তুমি কখন ভালো হবে দাদা, চলো না ডাক্তারখানা যাই, কি খাবে, কি ফল আনবো। এটাই হলো হিন্দু মুসলমানের সম্পর্ক ভারতবর্ষে। আমরা দুঃখিত, প্ল্যানিং রয়েছে আসামে হিন্দু মুসলমান বিভেদ আর এনআরসি অমক তমক, এটা করে আসামের সার্বজনীন বন্ধুত্বকে ধ্বংস করছে বর্তমান সরকার। আমরা ব্যথিত, আমরা দুঃখিত। ইতিহাস বলবে কোনদিন ফেরাউন থাকেনি, নমরুদ থাকেনি, সাদ্দাত থাকেনি, কিয়ামত পর্যন্ত কেউ থাকবে না। আল্লাহর চর যখন আসবে তখন ব্যথায় মাথা তোলা যাবে না। আমরা আল্লাহর প্রতি ভরসা রাখি, সেকুলার ক্যারেক্টারের প্রতি ভরসা রাখি। আমরা হিন্দু ভাইকে সম্মান জানাই, তাদের পুজো পাঠ তারা করবে, তাদের স্বাধীনতা। আমরা ঈদ মাহফিল করব, আমাদের স্বাধীনতা। বিভেদটাকে শেষ করছি কোরআনে কারীমের সূরা কাফিরুন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বলেছি। কোরআনে কারীম কিয়ামত পর্যন্ত একই টনিক, একই শিক্ষা। আপনাদের ধর্ম আপনার কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। জোর করে চাপিয়ে দেবেন, কোনোদিন মেনে নেওয়া হবে না। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের কাজ করুন। আপনাদের প্রতি দোয়ার আবেদন রেখে আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার একটা মিনিট পাবো না ভাই, আমি আমার পক্ষে সম্ভব না। আলহামদুলিল্লাহ।